নমস্কার, দেখছেন জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন ইন্ডাস্ট্রি ট্রেনিং অ্যান্ড স্টুডেন্ট এমপ্লয়াবিলিটি ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে সম্মানিত কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। শুরুতেই তাদের পথ চলা। 2008 সালে শুরু হয় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের পথ চলা। শিক্ষার্থীদের স্বপ্নকে সফল করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সবুজে মোড়া দূষণমুক্ত প্রতিষ্ঠানের ক্যাম্পাস যে কোনো ছাত্রছাত্রীর মন জুগিয়ে দেয়। প্রতিষ্ঠানের অন্তর্গত রয়েছে ল কলেজ, পলিটেকনিক কলেজ, স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, টিচার ট্রেনিং কলেজ, কলেজ অফ সায়েন্স অ্যান্ড মডেল স্কুল। অন জব ট্রেনিং, যেটা স্কিলটাকে ডেভেলপ করার জন্য, এবং ইন্ডাস্ট্রির সাথে আমরা পার্টনারশিপ করে যেখানে ইন্ডাস্ট্রিতে স্টুডেন্টরা যায়, গিয়ে ট্রেনিং নেয় এবং সেখান থেকে তারা একটা রেমুনেশন হাত খরচাও পায়। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের চাকরির সুযোগ করে দেওয়া। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন ইন্ডাস্ট্রি ট্রেনিং অ্যান্ড স্টুডেন্ট এমপ্লয়াবিলিটি ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে সম্মানিত কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। নমস্কার, আমি দেবারতী। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024-এ আপনাদের সকলকে স্বাগত। এক্সেলেন্স ইন ইন্ডাস্ট্রি ট্রেনিং অ্যান্ড স্টুডেন্টস এমপ্লয়াবিলিটি ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে সম্মানিত কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের সেক্রেটারি উমা ভট্টাচার্য। উমাদেবী, জি24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি থাকবে যে এই কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট এর যাত্রা পথের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট আপনার 2004 সালে আমার হাজব্যান্ড উৎপল ভট্টাচার্য উনি শুরু করেন, উনি ফাউন্ডার মেম্বার। তা ওনার একটা স্বপ্ন ছিল যে এখানে মধ্যবিত্ত ছেলেমেয়েরা এসে যেন পড়াশোনা করতে পারে এবং তাদের আমরা ভালো কিছু শিক্ষা দিয়ে ভালো করে ট্রেনিং করিয়ে প্লেসমেন্ট অবধি পৌঁছে দেওয়া, এই প্রয়াসটা ওনার ছিল আর কি। এটা উনি কি বলবো, ওনার এটা ড্রিম প্রজেক্ট ছিল কিংস্টনের, ওনার আর কি, আমার হাজব্যান্ডের আর কি ড্রিম প্রজেক্ট ছিল। তা 2004 সাল থেকেই আমি আমার হাজব্যান্ডের সাথে পুরো অর্গানাইজেশনের ওনার সাথে থেকে আর কি, ওনার থেকে কাজ শিখে আর কি আমি এখন মোটামুটি ধরুন 20 বছর, এখন উনি নেই, 2017 সালে উনি মারা গেছেন। আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে কথা বলছি। এই মুহূর্তে আমাদের এখানে অন্তত আপনার 6000-এর ওপর স্টুডেন্ট আছে। এখানে আপনার অনেক রকম কোর্স আমরা পড়াই। এখানে আমরা বেশি যেটা জোর দিয়েছি আর কি, গত 3 বছর ধরে আমরা যেটা বেশি করছি যে ইন্ডাস্ট্রির সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি করেছি। ইন্ডাস্ট্রির লোকেরা এখানে আসে, স্টুডেন্টদের ট্রেনিং দেয় এবং আমরা অনেক বড় বড় কোম্পানি যারা এসেছে এখানে স্টুডেন্টদের ট্রেনিং দেওয়ার জন্য, তারা এখান থেকে ট্রেনিং দেয়, তারা এখান থেকে স্টুডেন্টদের ভালো ক্রিম স্টুডেন্টদের তুলে তাদের কোম্পানিতে প্লেসমেন্ট দেয়। এই প্রসঙ্গটাতেই আসতে যাচ্ছিলাম যে ছাত্রছাত্রীদের অনেক বেশি জীবনমুখী করে তুলতে অন জব ট্রেনিং, এই বিষয়টা কি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন? প্রথমত হলো যে যখন আমাদের কলেজটা শুরু হয়েছিল, ফার্স্ট ব্যাচ যখন বেরোলো এখান থেকে প্লেসমেন্টের জন্য, তখন আমি ফিল করেছিলাম বা আমরা অর্গানাইজেশনের তরফ থেকে ফিল করেছিলাম, অনুভব করেছিলাম যে স্টুডেন্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে ঠিকভাবে নিজেকে প্লেস করতে পারছে না এবং তারা কি হচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে। 1 মাস, 1.5 মাস, 2 মাস কাজ করার পর ওখানে তারা ফিট হতে পারছে না, তারা বেরিয়ে আসছে। তো এটা আমাদের কাছে লাগাতার আসার পর আমরা চিন্তা করলাম যে এবার আমরা নিজেরা ইন্ডাস্ট্রিতে যাই, তারা কি চাইছে সেটা আগে আমরা জানার চেষ্টা করি যে ইন্ডাস্ট্রি কি চাইছে। তা আমরা সেটা কি করলাম, আমাদের এটা একটা 1 বছরের প্ল্যানিং ছিল। আমরা প্যান ইন্ডিয়া জুড়ে ইন্ডাস্ট্রিগুলোতে আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি, ওখানে এইচআরদের সাথে বসেছি, ওদের ডাইরেক্টরদের সাথে বসেছি। ওরা তখন আমাদের বলেছে যে আপনারা যদি আমাদের এখানে ট্রেনিংয়ে পাঠান স্টুডেন্টদের, আমরা আপনার বাচ্চাদের ট্রেন করে দেবো যাতে প্লেসমেন্টের কোনো অসুবিধা না হয়। এবং আমরা বারবার গেছি, তাতে আমাদের ডাকে ওরা সাড়া দিয়েছে এবং এখন কি হয়েছে, ওরা আমাদের কলেজেই আসে
এবং আমাদের যে ল্যাবের ফেসিলিটি আছে তাতে প্রাথমিক ট্রেনিংটা ওরা এসে এখানে দিয়ে দিতে পারে, প্রাথমিক ট্রেনিংটা। কিন্তু ইন্ডাস্ট্রির মতো তো অত মেশিনারি আমাদের কাছে নেই, সেই জন্য আমরা কি করি 90 ডেজের আমাদের একটা প্রজেক্ট আছে, 90 দিনের প্রজেক্ট আছে। সেখানে 90 দিনের প্রজেক্টে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে যায়, ওখানে ট্রেনিং করে, ট্রেনিং করার পর এটা অন জব ট্রেনিং, মানে ওই ট্রেনিংয়ে ওরা কিন্তু রেমুনেশন পায়। থাকা খাওয়া ফ্রি দেয় কোম্পানি থেকে, ওদের থাকার জায়গা দেয়, লাঞ্চ ফ্রি দেয়, তারপরে ওদের একটা হাত খরচার মতো টাকাও দেয়। এবং যদি কেউ ওটি করে সেটাও তাহলে ওভারটাইম করলেও ওরা টাকা পায়। মানে ওরা 3 মাসে একটা ইন্ডাস্ট্রির কি চাইছে পুরো ট্রেনিংটা নিয়ে ওরা আমাদের এখানে আসে, কলেজে আসে স্টুডেন্টরা। তারপরে এখানে ওরা পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে টিচারদের আমাদের সেগুলো দেখায় যে ওরা কি কি শিখে এসেছে। তারপরে এখানে আমাদের একটা 60 ঘন্টার ফিনিশিং টাচ হয়। তারপরে ওদের আমরা কি করি, ইন্ডাস্ট্রি থেকে আমরা এইচআরদের নিয়ে আসি, এখানে মক ইন্টারভিউ হয়। মক ইন্টারভিউ হওয়ার পর সিলেকশন হয়, সিলেকশন হওয়ার পর ফাইনাল প্লেসমেন্টে আমরা তখন স্টুডেন্টদের পাঠাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।